আজকে বিশেষ একটা ভিডিও বলা চলে। বাড়ির আশেপাশেই অনেক দেখতে পাওয়া যেত এক ধরনের একটা বিশেষ ফল, যেটা আমাদের ঝোড় জঙ্গলে পাওয়া যায়, তবে এখন রেয়ার হয়ে গেছে। আগে সচরাচর আমরা ছোটবেলায় দেখতে পেতাম অনেক। তো হঠাৎ করেই চোখে পড়লো যে আমার এখনো আছে, মানে এটা আমার ধারণা ছিল যে 2-5-10 বছর আগে হয়তো বিলুপ্তর পথে। এটা আপনাদেরকে সবাই দেখাই, আপনাদেরকেও দেখাই, আমরাও দেখি। তো চলো মিতু। এখানে এসে এই গাছটা দেখলাম, এবং একটা দুইটা না, অনেকগুলা গাছ একসঙ্গে, এবং আমি অবাক হয়ে গেছি। এখানে আসলে অনেকে হয়তো জানেও না যে এই ফলটা আসলে খাওয়া যায়, বা এই ফলটা আসলে কি ফল, মানে কফি লোকাল। হ্যাঁ, এটা যে অনেকটা মানে এত দামি একটা ফল এইভাবে জোর জঙ্গলে হয়ে আছে, এটা কেউ কল্পনা করতে পারে না। এটাকে এখানে একটা কফির বিশেষ জাত। হ্যাঁ, কফির তো অনেক জাত আছে, এটা একটা বিশেষ প্রজাতি। তার মধ্যে এটাকে হলো আঞ্চলিক ভাষায় বলে হলো কি যেন বললো, এটা কায়াকলি বা এই টাইপের কিছু একটা বলে, জানি না অন্যান্য অঞ্চলে কি বলে, কিন্তু এইখানে আমি যেটা শুনলাম। আমি এখন এইটা গাছটা দেখাই। এইখানে অনেকগুলা গাছ, আমি এই সাইডটা দেখাই। দেখো গাছের ফলগুলা পেকে আছে পুরা, মানে কি সুন্দর কালারটা, অনেক বেশি সুন্দর একদম পুরা। এটা কিন্তু কফি গাছ, হ্যাঁ, এটা কফির একটা প্রজাতি, এটা কফি। এই যে আমি একটা সবচেয়ে পাকা ফলটা একদম, এই ফলগুলা থেকেও এই ফলগুলা কিন্তু কালারটা বেশি গাঢ় খয়েরি হয়ে গেছে, এটা হলো বেশি পাকা। এটা এই যে এইদিকে দেখাই, এই ফলটা দেখলে তুমি বুঝবে, এইদিকে আসো। এটা যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে, তারপরে দেখো হালকা হালকা হলুদ, হলুদের পরে এই যে লাল মিশ্র কালার। হ্যাঁ, না না, মিশ্র কালার না, এটা বিভিন্ন ভাবে মানে পরিপক্ক হচ্ছে আর কি, লাল। এবং সবচেয়ে বেশি পাকা যেটা, সেটাই যে এরকম খয়েরি, এর থেকেও বেশি মানে একদম কালচে খয়েরি হয়ে যায় এটা। এটার এই যে ভিতরে, এই যে ভিতরটা আমি ছিলে নিচ্ছি, এই যে ভিতরের যে এই দানাটা, এই দানাটাই হলো কফি। এই যে এটা কফির একটা দানা। দেখি হাতের উপর রাখো, এই যে এটা মানে এত সুন্দর এই ফলটা, মানে দেখতেই অনেক বেশি সুন্দর। দেখো পুরা একটা হয়ে আছে, এটা থেকে ওইটা বেশি লাল টুকটুকে হয়ে আছে। এই দেখো পুরা এত সুন্দর দেখতে, অনেক সুন্দর। একটু দেখাই, গাছগুলা এখানে ছোট ছোট গাছে ধরে আছে। এই গাছগুলা কিন্তু এর থেকেও বড় হয়, আস্তে আস্তে আরো বড় হবে। আমি ছোটবেলায় দেখেছি, মানে আমিও কম দেখেছি, এই গাছটা ওইভাবে দেখি নাই, সেগুলা একটু বড় ছিল, এত ছোট না। এত ছোট গাছে এত ফল ধরছে, খুব সুন্দর। আর এটা এই পাশে আরো আছে, দাঁড়াও, জঙ্গলের মধ্যে দেখো, পুরা জঙ্গলে, এখানে কোনো মানুষের বসবাস নেই। এটা আসলে অবহেলিত থাকে এই কফির জাতটা। মানুষ যদি জানতো তাহলে এই গাছ এখান থেকে নিয়ে যেত, বা এটা চাষ শুরু করে দিত। এই যে দাঁড়াও, এখানে কিন্তু যে কয়টা গাছ হয়েছে পুরোটাই মানে নিজের থেকে হওয়া। হ্যাঁ, এটা কেউ লাগাই নাই। এই যে এটা, ওই যে ভিতরে আরো আছে, দেখছো, ওই যে ভিতরের দিকে আরো আছে অনেক। দাঁড়াও, ওই পাশে আমি মনে হয় একটা কাঁচা দেখছি, আসো তো। এই পাশে আমি মনে হয় কাঁচা একটা দেখছি। আর সাবধান, এদিক দিয়ে কিন্তু অনেক সাপ থাকতে পারে, কারণ এটা লোকালি। এই যে আমি যেটা মনে করছি, যদি ভুল না করে থাকি, সেম না ফলটা? হ্যাঁ হ্যাঁ, সেম ফল, একদম কাঁচা কাঁচা। এই যে আমি ক্লোজ করে দেখাই, পুরা কাঁচা কাঁচা অবস্থায় এরকম সবুজ থাকে। আর এই একটা জিনিস, এই পাশে আরেকটা দেখো, আরেকটা সেম। এই যে এটা একটু দেখাও। হ্যাঁ, এই যে দেখাচ্ছি, এই যে পুরা সবুজ। হ্যাঁ, এই ফলটা সম্পর্কে জানতাম না। রিসেন্টলি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন বা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন, তারা হয়তো রিসেন্টলি
দেখছেন যে কফি নিয়ে একটা আমি ভিডিও করছি, যেটা অফিসে প্রিন্স ভাইয়ের যে কফির কালেকশন, এটা অনেকে পছন্দ করছে যে একটা কর্পোরেট অফিসে মানে কতটা শৌখিন হলে এটা করা যায়। সেই প্রিন্স ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারছি, প্রিন্স ভাই যদি ভিডিওটা আমি আপলোড দেওয়ার পর তার নজরে আসে বা দেখে, তারও মনে পড়বে যে সে আমাকে এটা সম্পর্কে অনেক ধারণা দিচ্ছিল যে মেহেদী শুনেন, আমাদের মানে কফির অনেক জাত আছে, বাণিজ্যিকভাবে পার্বত্য অঞ্চলে এখন কফি চাষ হয়। যে একটা জাত আছে যেটা আমরা অহরহ ছোটবেলায় দেখতে পেতাম যে আমাদের উঠানে বা ঝোড় জঙ্গলে, কিন্তু ওটা আমরা অতটা আমলে নিতাম না বা যত্ন করতাম না। হঠাৎ করে দেখার পরে সেই প্রিন্স ভাইয়ের কথা মনে পড়লো যে এই সেই কফি জাত। এটা কিন্তু আমি চিনেছি প্রথমে, সুন্দর। আমি কিন্তু চিনেছি প্রথমে এই দিক দিয়ে যাওয়ার সময় দেখ এখনো কি সুন্দর লাগতেছে। গাছ সম্পর্কে আমার নলেজ অনেক বেশি, মেহেদীর থেকে প্রচুর নলেজ রাখি। আমি গাছ অনেক ভালোবাসি, এই জন্য আমার গাছ সম্পর্কে অনেক ধারণাও বেশি। আমি গাছ, ফুল, ফল সব একটু বেশি চিনি। আচ্ছা, আমাদের এই যে গাছটা আজকে দেখালাম কফি গাছ, এটা আসলে এটা যে কফি গাছ, এটা কে আজকে প্রথম জানলেন? আর আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কোন অঞ্চলে কি বলে সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদেরও জানা হবে যে আসলে কি বলে। আমাদের অঞ্চলে মানে মেহেদীদের এলাকায় এটা কাওয়াকলি বলে, কায়াকলি বা কাওয়াকলি এই টাইপের কিছু একটা বলে, সেটা তো বললামই। আপনাদের অঞ্চলে কি বলে সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। আর এই ফলটা আসলে অনেক বেশি সুন্দর, খুবই সুন্দর। এগুলা কিন্তু বাচ্চারা, আমি কিছু জায়গায় দেখলাম যে বাচ্চারা এটা খায়, ওরা এটা হ্যাঁ এটা খাওয়া যায়, খাচ্ছে, কিন্তু ওরা আসলে জানে না যে কি খাচ্ছে। ওরা এটা খাওয়া যায় তাই খাচ্ছে, কিন্তু এটার আসলে কি জিনিস, অরিজিনালি কি জিনিস এটা তারা জানে না, না জেনেই খাচ্ছে। আর এটা আসলে কেউ চাষ করে না, এটা নিজেই হয় জঙ্গলে, বাচ্চারা শখ করে খায়, বড়রা এগুলা ধরে না। তো আজকে আমার ভিডিও থেকে অনেকেই জানলো, হয়তোবা এই গাছের উপর অনেক হামলা হবে যে এখান থেকে নিয়ে যাবে, অনেকে চাষও করতে পারে। যাই হোক, যেটাই করুক, সবাই জানলো যে এটা কফি গাছ। সেটা নিয়ে যদি কেউ বাণিজ্যিক ভাবে এটা জেনে করে তাহলে সেটাও অনেক ভালো হবে, কারণ এই গাছগুলা আস্তে আস্তে বিলুপ্তির পথে, বা এইগুলা আমাদের অঞ্চলেই ধরো এর থেকে বেশি আগে দেখা যায়, তো এখন যায় না, ভবিষ্যৎ হয়তো আরো যাবে না, কিন্তু কোথাও না কোথাও তো চাষ থাকবে। কিন্তু এখানে যদি বেশি করে সংরক্ষণ করা হয় সেটা তো ভালো। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।